কি হলো, কিছু বলবি নাকি সবার মতো মুখ ঘুরিয়ে রাখবি? কেঁদে ভাইকে জড়িয়ে ধরল চারবা। আদ্রিয়ান প্রথমে চমকে গেল, বোনের মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? শয়তানের নানি কাঁদে কেন? আমি তো ভয় পেয়েছিলাম ভাইয়া, তোমাকে এমন দেখিনি কখনো। তুমি তো এমন না ভাইয়া। তাহলে? আদ্রিয়ান বোনকে জড়িয়ে ধরল। সহসা ওর আত্মা কেঁপে উঠল। জারবা দূর থেকে এতটা ভয় পেলে রোদ তখন কতটা ভয় পেয়েছে, এজন্য আদ্রিয়ানকে দেখতেই গুটিয়ে যাচ্ছিল। হঠাৎ ফোন বাজতেই জারবা সরে গেল। আদ্রিয়ান দেখল রাত কল করেছে। রিসিভ করতেই সালাম দিয়ে রাত বলল, আদ্রিয়ান, কখন আসছেন আপনারা? রুদ্র পাগল হয়ে যাচ্ছে, রোদও নিশ্চিত লাফাচ্ছে। সালামের উত্তর দিয়ে আদ্রিয়ান বলল, ও এখনো জানে না রাত? মানে শরীর ভালো না তাই ঘুমাচ্ছে, তাই ডাকতে চাচ্ছি না। এত তাড়াতাড়ি ঘুমালো? কি হয়েছে? না তেমন কিছু না, কাল না হয় নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর খেয়াল রাখবেন প্লিজ। যদিও আমি জানি আপনার মতো খেয়াল কেউ রাখে না। বলে কল কাটলো আদ্রিয়ান। রাতে ঘটল আরেক কাণ্ড। রোদকে নিজের রুমে নিতে দিবে না আদ্রিয়ানের মা। কি আর করার, একাই নিজের রুমে এলো আদ্রিয়ান। লাইট অফ করে শুয়ে পড়ল। 1 ঘন্টা এপাশ ওপাশ করলো, কোনো লাভ হলো না, ঘুম এলো না। রোদের টেনশনে মাথা ছিঁড়ে যাচ্ছে। ধপ করে বসে উঠল। লাইট অন করে বাহির হলো রুম থেকে। আরিয়ানের রুমের সামনে এসে দরজা নক করতেই সাবা খুলে দিল। আদ্রিয়ানকে দেখেই ফিক করে হেসে উঠল। আদ্রিয়ান অপ্রস্তুত হয়ে গেল। সাবা বলল, যাও। আদ্রিয়ান ভেতরে গিয়ে আস্তে করে পাঁচা কোলে তুলে নিল রোদকে। রোদের শরীর গরম গরম লাগছে। আদ্রিয়ান সাবাকে বলল, মিষ্টিকে রেখে গেলাম, যাও, আর কিছু যেন না হয়। হবে না ভাবি? বলে রোদকে নিয়ে রুমে এলো আদ্রিয়ান। আস্তে করে শুয়ে দিল। আদ্রিয়ান আস্তে করে লাইট অফ করে এলো। পাশে শুয়ে বুকে টেনে নিল রোদকে। এখন কিছুটা শান্তি পাচ্ছে বুকে। মাথায় চুমু খেলো পরপর, সারা মুখে সহ গলায় সময় নিয়ে চুমু খেলো। এতে করে কিছুটা জেগে উঠল রোদ। আদ্রিয়ান তাতে হেলদোল নেই, ও নিজের কাজে ব্যস্ত। একটু পর রোদ নড়েচড়ে উঠল। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরল, গালের সাথে গাল লাগে আদর করলো, চুমু খেলো। রোদ চুপ করে আসছে। হঠাৎ ঘাড়ে ভেজা অনুভব হলো। ফুপানোর শব্দ পেল। বুঝলো আদ্রিয়ান কাঁদছে। দেখতে মন চাইলো আদ্রিয়ানের কান্না, কিন্তু পারল না। আদ্রিয়ান শক্ত করে বুকে আটকে রেখেছে, পারে না, ভেতরে পুড়ে নেয়। রোদ ভাবল, আচ্ছা কেমন লাগে যখন আদ্রিয়ান কাঁদে? দুর্বল কণ্ঠে রোদ বলল, কাঁদছেন কেন? উত্তরে আদ্রিয়ান রোদের ঠোঁটে ঠোঁট চেপে ধরে আটকালো। রোদ নিজের হাত দিয়ে আদ্রিয়ানকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এই শক্ত আদ্রিয়ান ছাড়ছে না, তাই বলল, সরুন সরুন। মারলেন কেন? কখনো দেখেছেন আমার আম্মুকে মারতে? আপনার জন্যই আম্মু প্রথমবার থাপ্পড় মেরেছিল আমায়। আপনি কেন মারলেন? আপনার কাছে থাকবো না আমি? ভালোবাসেন না আমায়? ভালোবাসার মানুষকে বুঝি কেউ মারে? আদ্রিয়ান কি বলবে ভেবে পেল না। ঘাড় থেকে মুখ তুলে রোদের ঠোঁটে ঠোঁট রাখল। রোদ কিছু বলল না। রোদের ঠোঁটে নিজের ঠোঁট নেড়ে নেড়ে আদ্রিয়ান বলল, আমায় মাফ করে দাও সোনা, আর হবে না এমন, ওয়াদা দিলাম। সোনা পাখি, আমার মাফ করে দাও। অটো কত শত আদুরে কথা বলল আদ্রিয়ান। শেষে বড় একটা চুমুখে জড়িয়ে ধরে রাখল। রোদের জ্বর বেড়ে যাচ্ছে, তন্দ্রা লেগে গিয়েছিল আদ্রিয়ানের। এমন সময় টের পেল রোদ নিজের ঠোঁট দিয়ে আদ্রিয়ানের গলায় বুলাচ্ছে, যেন কিছু খুঁজছে। তন্দ্রা কেটে গেল আদ্রিয়ানের। রোদ নিজের কাজ করেই যাচ্ছে। আদ্রিয়ান আস্তে করে ডেকে বলল, রোদ পানি খাবে? উত্তর দিল না রোদ। আদ্রিয়ান আস্তে করে উঠে ল্যাম্প জ্বালালো। রোদকে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসালো। 1 গ্লাস পানি রোদের মুখের সামনে দিলে পুরোটা খেলো রোদ। আরও 1 গ্লাস পানি দিলে তাও খেলো। আদ্রিয়ান অবাক হয়ে আর 1 গ্লাস দিলে তার অর্ধেক খেয়ে আর খেলো না রোদ। আদ্রিয়ান নিজের টি শার্ট খুলে ফেলল। গরম লাগছে ওর। রোদের শরীরের গরমে ওর শরীর ঘেমে যাচ্ছে। এসিও অন করতে পারছে না। ওষুধ খাওয়ানো হয়েছে, তবু জ্বর ছাড়ছে না। ওকে নিজের বুকে নিয়ে শুয়ে রইল আদ্রিয়ান। একটু পরেই ঘেমে উঠল রোদ।
ভিজে গেল পুরো। আদ্রিয়ান নিজের রোদের পরনের টি শার্ট খুলে দিল। ভিতরে চিকন হাতার ইনার পরা রোদ। টাওয়াল দিয়ে শরীর মুছিয়ে দিল আদ্রিয়ান। এসি অন করে দিল। এমন অবস্থায় রোদকে দেখে পাগল হওয়ার জোগাড় হয়েছে আদ্রিয়ানের। রোদের গলার নিচে কয়েকটা চুমু খেয়ে লাইট অফ করে দিল আদ্রিয়ান। ভোর 4টার দিকে জেগে উঠল রোদ। নড়েচড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করলো আদ্রিয়ানের নগ্ন বুকে। মনে পড়ল রাতের কিছু আদুরের মুহূর্ত। কত শতবার মাফ চাইল এই লোক, কত শতবার কাঁদলো রোদকে হারানোর ভয়ে, কত আদর করে চুমু খেলো সারা মুখে। অথচ কি ভয়ঙ্করই না লাগছিল তখন। ভাবতেই গা শিউরে উঠল রোদের। সরে যেতে নিল আদ্রিয়ানের বুক থেকে, কিন্তু পারল না। আদ্রিয়ান শক্ত করে ধরে রাখল। রোদেরও শরীরে ব্যথা অনুভব হচ্ছে। নড়াচড়া করার কারণে আদ্রিয়ান উঠে গেল। চোখ কষলে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? রোদ কিছু না বলে সরার চেষ্টা করলো। আদ্রিয়ান ওকে না ছেড়ে এক হাত কপালে ছোঁয়ালো। এখনো হালকা গরম। অসহায় চোখে তাকালো রোদের দিকে। আর রোদও কি এখনো রেগে আছে? রাগারই কথা। তবুও সাহস করে কিছু বলার আগে রোদ বলল, সারুন, গরম লাগছে আমার। আদ্রিয়ান এসিটা অন করে দিল। রোদের কপালে চুমুখে বলল, রেগে আসো? সারুন, আগে বলো আপনার কি মনে হচ্ছে? মাফ করে দাও সোনা। রোদ কিছু বলল না, চুপ করে রইল। আদ্রিয়ান বুঝলো ওর রাগ। তে আবার বলল, শেষবারের মতো মাফ করে দাও রোদ, আমাকে ছেড়ে যেও না। আমার মাথা ঠিক ছিল না তখন। আদ্রিয়ানের এতবার মাফ চাওয়া বিরক্ত লাগলো রোদের। এই লোক এত কেন মাফ চায়? তে আদ্রিয়ান আবার কিছু বলার আগে রোদ ওর ঠোঁটে নিজের আঙুল ছুঁয়ে চুপ করিয়ে দিল। ওর বুকের মধ্যে রই বলল, ভয় পেয়েছিলাম আমি। ভয়ঙ্কর লাগছিল আপনাকে। মারলেন কেন? আমি বুঝি ব্যথা পাই না। কেউ কি তার বউকে মারে? মাফ করে দাও সোনা। বারবার এক কথা কেন বলছেন? আমি কি মাফ চাইতে বলেছি? শুধু বলেছি ব্যথা পেয়েছি আর ভয় পেয়েছি। আদ্রিয়ান ওকে জড়িয়ে নিল। পারে না বুক ভরে রেখে দেয়। কতক্ষণ আদর করে দিল। কিছুক্ষণ পর রোদের জ্বর ছেড়ে দিল। ঘেমে উঠল সারা শরীর। সরে যেতে নিতে বলল, ঘেমে গিয়েছি সারুন, গোসল করব আমি। এখন করতে হবে না, ঠান্ডা লাগবে। আমার অস্বস্তি লাগছে, কাল গোসল করা হয়নি। আমি শরীর মুছিয়ে দিয়েছিলাম। আগে উঠতে তো দিন। বলে উঠল রোদ। সাথে সাথে ঘাড়ের ব্যথায় আহ করে উঠল। আদ্রিয়ানও তাড়াতাড়ি উঠে বলল, কি হলো? ঘাড়ে ব্যথা করছে। ব্যথাটা নড়া পড়ায় বেড়ে গেল। কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান যেন ছটফটি উঠল। সব ভুলে পাশে টেবিল থেকে মলমটা হাতে নিল। রোদকে বুকে চেপে নিয়ে আস্তে করে লাগিয়ে দিল। বুকে ধরেই বসে রইল কতক্ষণ। বেশ কিছুক্ষণ পর ব্যথা একটু কমল। তবুও শান্তি নেই। উঠতে নিলেই নিজের দিকে খেয়াল হলো রোদে। ওর পরিহিত টি শার্টটা ওর শরীরে নেই, শুধুমাত্র লং ইনার পরা। এমনভাবে বসে আছে ও আদ্রিয়ানের সামনে। ভাবতেই রোদের ফোলা ফোলা গাল দুটো লজ্জায় নরম হতে লাগলো। তড়িঘড়ি করে নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকলো। আদ্রিয়ান ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? রোদ রাগী কণ্ঠে বলল, আমার টি শার্ট কই? ঘেমে গিয়েছিলাম তাই খুলে দিয়েছিলাম। আপনার টি শার্ট কই? তোমার দেহের উষ্ণতায় আমিও ঘেমে গিয়েছিলাম, তাই না বউ? রোদের রাগ হলো, তবু বলল, যান, এখন থেকে আমি শাওয়ার নিব। আদ্রিয়ান অবাক হওয়ার ভান করে বলল, তুমি কি বেডে বসে শাওয়ার নিবা যে? আমায় যেতে হবে। আপনার সামনে কিভাবে যাব? সারা রাত এভাবে আমার বুকে ছিল বউ। আসো এবার। বলে টেনে টুনে বের করে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল আদ্রিয়ান। শাওয়ার অন করে দিয়ে বলল, বেশিক্ষণ ভিজবে না। আদ্রিয়ান বেরিয়ে যেতে রোদ ভেংসি কাটল। এখনো তো কেয়ার দেখানো হচ্ছে, তখন কেমন করছিল। মনে মনে সিদ্ধান্ত নিল রোদ আদ্রিয়ানের সাথে বেশি একটা কথা বলবে না। উচিত শিক্ষা দেবে রোদ। যদিও রোদ জানে এসবের সবই ভেস্তে যাবে আদ্রিয়ানের সামনে গেলে। ভাবতে ভাবতেই গোসল শেষ করলো রোদ। কিন্তু ড্রেস আনেনি সাথে, তাই দরজা একটু ফাঁক করে গলা বের করে যেই না আদ্রিয়ানকে ডাক দিবে, তার আগেই দেখলো ঠিক দরজার বাইরে রোদের ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। রোদ কিছু না বলে ড্রেস নিয়ে দরজা লক করে দিল। একটু লজ্জাও পেল। এই লোক ওর সামনে সবগুলো প্রয়োজনীয় কাপড় দিয়েছে। অবশেষে বের হলো রোদ। রোদ একটু খুঁটিয়ে হাঁটছিল পায়ের মস্কানোর জন্য। আদ্রিয়ানকে কোলে তুলে সোজা বেডে বসিয়ে দিয়ে বলল, বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। রোদ কিছুই বলল না।
আদ্রিয়ান ফ্রেশ হতে চলে গেল। রোদ আস্তে করে উঠে আলমারি থেকে নতুন বেডশিট বের করে চেঞ্জ করতে লাগলো। এমন সময় আদ্রিয়ান ওকে এসব করতে দেখে একটু রেগে গেল। এই মেয়ে কথা কেন শোনে না? কিন্তু রাগ করলে চলবে না, তাই বলল, রোদ তুমি যে এত ফাস্ট তা তো জানতাম না। রোদ কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকালো। তা দেখে আদ্রিয়ান বলল, বেডশিট চেঞ্জ করার মতো কিছু হয়নি বউ। আমি তো শুধু তুমি ঘেমে গিয়েছিলে বলে তোমার টি শার্ট খুলে দিয়েছিলাম আর নিজেরটাও খুলেছিলাম, আর তুমি কি সব উল্টাপাল্টা ভেবে বেডশিট চেঞ্জ করছো। রোদের চল ফাঁক হয়ে গেল আদ্রিয়ান এমন টাইপের কথা শুনে। রোদ তো মোটেও এসব ভাবেনি। হঠাৎ আদ্রিয়ানের ঠোঁটে লজ্জা লজ্জা হাসি দেখে গা জ্বলে উঠল রোদের। একটু রেগেই বলল, বাজে কথা বন্ধ করুন আপনি। ঘেমে আমার সাইডের বালিশের কাভার সহ ভিজে গিয়েছে, তাই চেঞ্জ করছি। আদ্রিয়ান মুচকি হাসলো। যাক, বউ কথা বলেছে এই বেশি। এগিয়ে গিয়ে রোদকে নিজের কাছে টেনে আনলো। সরে যেতে চাইল রোদ। হাজার সে মাফ করে দিক আদ্রিয়ানকে, কিন্তু ভালোবাসার মানুষকে ওইরূপ ব্যবহার কখনো মেনে নিতে পারেনি রোদ। যা রোদের দিকে তাকালি বুঝতে পারে আদ্রিয়ান, তাই ওর গালে আদর করে বলল, এখনো মাফ করতে পারোনি? মাফ করে দিয়েছি, কিন্তু ভুলতে পারছি না। বলেই কেঁদে উঠল রোদ। কেঁদে কেঁদে বলল, আপনার এমন করা উচিত হয়নি, মোটেও না। আমি ভুলতে পারছি না। আদ্রিয়ান কি বলবে কি করবে তা বুঝতে পারল না। আলগোছে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি প্রতিদিন জিজ্ঞেস করতাম রোদ কিছু লাগবে কিনা, কোনো বই কিনতে হবে কিনা, প্রতিদিন হাতে খরচ রেখে দিতাম তোমার ব্যাগে, তবু জিজ্ঞেস করতাম কি লাগবে না লাগবে। কিন্তু তুমি কি করলা রোদ? যেই টাকা আমি দিতাম তা আমার আলমারির ড্রয়ারে রেখে দিতা। সবসময় বলতা না কিছু লাগবে না, কোনো বই লাগবে না। আর মামি যদি কিছু বলেও থাকে, তোমার বোঝা উচিত ছিল তুমি তোমার স্বামীরটা খরচ করবা, তা না হলেও আমি বলতে পারতাম। রোদ একদম চুপ করে গেল। আদ্রিয়ান ভুল কিছু বলেনি, বরং প্রত্যেকটা কথা ঠিক। আদ্রিয়ান আবার বলল, যখন রিশানের কাছে জানলাম তোমার ছুটি অনেক আগে হয়েছে, ইভেন রোজই তুমি মিথ্যা বলতে রোদ, তার মধ্যে আমি যেতে কি দেখলাম বলো তো? একটা ছেলে তোমাকে প্রপোজ করছে, তাও হাত ধরে রেখেছে। অ্যাজ এ হাজব্যান্ড আমার ব্যবহার কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক ছিল বলো তো? হয়তো একটু বেশি করে ফেলেছে, আই এম সরি অ্যাগেন সোনা। রোদ কিছু বলল না, চুপ করে শুনল আদ্রিয়ানের কথা। আদ্রিয়ান জানে তার এই বোকা পাখি এখন নিজেকে দোষারোপ করবে, তাই বুক থেকে তুলে দু হাতে রোদের গাল ধরে চুমু খেলো কপালে। আস্তে করে বলল, মনে রাখবে আমার সব তোমার, এই আমিটাও তোমার, শুধু বুকের বা পাশের ছোট্ট হৃৎপিণ্ডে ভাগ করা। যেখানে আমি তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই আমার অনিমাকেও ভালোবাসি। কখনো কিছু লুকাবে না আমার থেকে, ঠিক আছে? ভোলার চেষ্টা করো সব, ওকে? এখন কেন মন খারাপ? আমার দোষী সব হলো। একবার বলেছি আমি কথা, আমি বুঝি, একটু বেশি বসে তুমি, বলে টান টেনে দিল রোদের। এমন সময় কল এলো আদ্রিয়ানের। আরিয়ান করেছে। এত সকালে কেন করলো ভেবে রিসিভ করলো আদ্রিয়ান। হ্যালো বলতে আরিয়ান বলল, আমি মাত্র বাসায় এলাম। রোদের তো ইনজেকশন পুশ করা হয়নি কাল রাতে, এখন দিয়ে যাব। মেডিসিনও দেওয়া হয়নি। বেশি কথা না বলে দরজা খুল। এমন করিস কেন? খুলছি তো। আদ্রিয়ান দরজা খুলতে আরিয়ান রুমে ঢুকলো। রোদের যা বুঝার বুঝে গেল রোদ। অসহায় চোখ করে তাকালো আরিয়ানের দিকে। আরিয়ান একটু হেসে বলল, একটু টের পাবে না দেখো। আদ্রিয়ান যে রোদকে জড়িয়ে ধরল। রোদ আদ্রিয়ানের পেটে মুখ গুজে রইল। আরিয়ান পুশ করতে রোদ বলল, রোদ করে উঠল। আরিয়ান বলল, হয়ে গিয়েছে। এরপর টুকটাক কথা বলে চলে গেল আরিয়ান। রোদকে কাউসে বসিয়ে বিছানো চাদরটা আদ্রিয়ান বিছিয়ে দিল। কাছে যে রোদের মাথার টাওয়াল খুলে নিজে মুছিয়ে দিল। অয়েনমেন্ট এনে ওর দুগালে ঘাড়ে হাতে লাগিয়ে দিল। রোদের সামনে এসে বসে বলল, কি খাবে? রাতে তো কিছু খাওনি, কেউ তো ওঠেনি, মাত্র তো 7টা। মিষ্টি কি জারবার কাছে না ভাবির রুমে? আল্লাহ, ও কি খেয়েছিল রাতে? বলে উঠে দাঁড়িয়ে গেল রোদ, কিন্তু হুট করে দাঁড়ানোতে পায়ে চাপ পড়ে। ব্যথায় আম্মু বলে বসে পড়ল রোদ। আদ্রিয়ান এসে পায়ে হাত দিতেই সিটকে সরিয়ে দিল রোদ। আদ্রিয়ান চোখ রাঙিয়ে বলল, কি? পায়ে হাত দিতে হবে না, চুপ থাকো প্লিজ, ব্যথা করছে।
তোমায় তো একটা কথা বলাই হলো না, কি রাত আর জাইফের বিয়ের অনুষ্ঠান করবে আগামী সপ্তাহে। তোমাকে নিয়ে কাল যেতে বলেছিল, কিন্তু কাল তো আর যাওয়া হলো না, আজ যাব, ঠিক আছে? রোদ রেগে বোম হয়ে গেল। ওকে মেহমানদের মতো দাওয়াত দেওয়া হচ্ছে নিজের বাসায়, যাবে না রোদ, কিছুতেই যাবে না। রাত যদি বউয়ের অভাবে দিবানিশি হয়েও যায় তবু রোদ যাবে না। পরক্ষণে মনে পড়ল ওর ভাই দিবানিশি কিভাবে হবে, বউ তো ভাইয়ের কাছে আছে। ওর আজগুবি সব চিন্তার মধ্যে পায়ের ব্যথায় জোরে আম্মু বলে চিৎকার করে উঠল। আদ্রিয়ান তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরল। রোদের চোখে পানি চলে এলো। আদ্রিয়ান মুখ ছেড়ে চোখের পানি মুছতে মুছতে বলল, এভাবে চিল্লায় না বউ, এমনিতে বাসার সবাই আমার সাথে রেগে আছে। তোমার চিল্লাচিল্লি শুনলে আব্বু এবার আমার বাসা থেকে বের করে দিবে। আপনি এমন করে ব্যথা দিলেন কেন? ব্যথা গায়েব করলাম, পা মচকে গিয়েছিল তাই ঠিক করলাম। রোদকে রুমে বসিয়েই আদ্রিয়ান গেল কিচেনে জুস আর সিদ্ধ ডিম। নিজের জন্য কফি করে রুমে ঢুকলো আদ্রিয়ান। রোদ চুপচাপ বসে আছে। আদ্রিয়ান যে ওর হাতে জুস দিয়ে বলল, এটা শেষ করো রোদ। রোদ কিছু না বলে গ্লাস নিয়ে এক চুমুক খেয়ে হাতে ধরে বসে রইল। আদ্রিয়ান নিজের কফির মগে এক চুমুক দিয়ে বলল, ফিনিশ করো। করছি। বাসায় যাওয়ার কথা শুনে খুশি হলে না? যাব না আমি। রোদের এমন কথায় চকিত নজরে তাকালো আদ্রিয়ান। বোঝার চেষ্টা করলো সারাক্ষণ বাড়ির জন্য মন খারাপ করে রাখার মেয়েটা আজ বাড়ি কেন যাবে না। বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, যাবে না মানে? এমনিতে তো সারাক্ষণ লাফাও যাওয়ার জন্য। আপনার মন চাইলে আপনি যান, যাব না আমি। আচ্ছা ঠিক আছে। রেগে যাচ্ছ কেন বউ? ভয় পাই তো আমি নাকি? আদ্রিয়ানের এমন খাপছাড়া আচরণে বিরক্ত হয়ে রোদ জুসের শেষ চুমুক দিল। আদ্রিয়ান ডিমও খাইয়ে দিল। রোদের গালে চুমু দিয়ে বলল, ঘুমাবে? এখন আসো। আজব এই সকালে আমি কেন ঘুমাবো? আপনি ঘুমান। আদ্রিয়ান কিছু না বলে রোদকে নিয়ে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। রোদও ঘুমিয়ে গেল। আদ্রিয়ান হাসল। তবে এই ঘুমকাতুরে বউ নিয়ে সে কই যাবে? এমন সময় মিষ্টি এলো রুমে, পরনে হাঁটুর ওপর প্যান্ট আর পাতলা গেঞ্জি। চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। আস্তে করে যে আদ্রিয়ানের পেটের ওপর চড়ে বসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, বাবাই? জি মা। মাম্মা উঠবে না? বাবাইকে বলো মা কি লাগবে। মিষ্টি কিছু না বলে বাবাইয়ের বুকে শুয়ে পড়ল। মেয়ের কিছু একটা হয়েছে বুঝতে পারলো আদ্রিয়ান। তাই কপলে চুমু খেয়ে বলল, আমার মায়ের কি হয়েছে, মন খারাপ? মিষ্টি বাবার বুকে লেগে গলায় মুখ লাগিয়ে আদর করে দিল। আদ্রিয়ান হেসে উঠল। মেয়ে আদর করে দিচ্ছে। মিষ্টি আবারও বাবার বুকে থেকে একটু উঠে উঁচু করে বাবার ঠোঁটে চুমু খেল। আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমার মা আজকে এত আদর করে কেন? মিষ্টি টুপ করে চুমু খেলো বাবার চাপদারি ভর্তি গালে। আদ্রিয়ানও চুমু খেলো। মিষ্টি ভেবে পেল না আর কিভাবে আদর করা যায় বাবাকে, তাই গালে গাল ঘষে বিড়ালের মতো আদর দিল বাবাকে। আদ্রিয়ানও আদরে আদরে ভরিয়ে তুলল মেয়েকে। বাবা মেয়ের সম্পর্কটা পৃথিবীর অন্যতম একটা ভালোবাসাময় সম্পর্ক, যা আমৃত্যু বহমান থাকে। পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটার দুঃখী রাজ্যের রানী হয়ে জন্মায় তার মেয়ে। এই যে এখন আদ্রিয়ানের মন চাচ্ছে মেয়েকে পৃথিবীর সর্বসুখ এনে দিতে। মিষ্টি আদ্রিয়ানকে অবাক করে দিয়ে বলল, বাবাই বলো মা, আমাকে ভাই বোন এনে দিবে? আলিফও তো তোমার ভাই না, বুঝে বলল আদ্রিয়ান। মিষ্টি প্রতিবাদ করে বলল, না না, ছোট্ট ভাই লাগবে, বোন লাগবে। ভাই আর ছোট ভাই বোন আসছে। আদ্রিয়ান বুঝলো কাহিনী কি, তাই বলল, কোথায় পাবো মা? মিষ্টি নিজে এই উত্তর জানে না। অসন্তুষ্ট হয়ে বাবার গালে দিল এক কামড়। আদ্রিয়ান নিজেও আলতো করে কামড় খেলো মেয়ের হাতে। মিষ্টি ছটফট করতে লাগলো। ওদের দুজনের হুড়ো পাশরিতে ঘুম ছুটে গেল রোদের। মিষ্টিকে দেখে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং মা। গুড মাম্মা। বলো গুড গুড মর্নিং মর্নিং। রোদের এমন ভেঙে ভেঙে মিষ্টিকে শেখানো অভিভূত করে আদ্রিয়ানকে। আদ্রিয়ান মিষ্টিকে ফ্রেশ করে রুমে আনলো। এমন সময় কল এলো আদ্রিয়ানের ফোনে। রাত কল করেছে। রিসিভ করে সালাম দিয়ে রাত বলল, কখন আসছেন আপনারা? আম্মু বলছিল এখানে এসে ব্রেকফাস্ট করতে। রোদ আসতে চাইছে না। কথাটা শুনতে পেল যেন বিশ্বাস হলো না রাদের। আবার আদ্রিয়ান ওর সাথে মজা করবে এমন মানুষও না,
করতে আবার জিজ্ঞেস করলো, বুঝতে পারিনি, কি বললেন? রোদ আসতে চাইছে না। রাত ভড়কে গেল। রাত, তোর বোন কেন আসতে চাইছে না? বুকের ভেতর কেমন যেন লাগলো। আদ্রিয়ানের পরিবার আবার কোনোভাবে প্রেশার দিচ্ছে না তো রোদকে? নিজের চিন্তা ভাবনাকে ধিক্কার জানালো রাত। কী সব ভাবছিল সে, একটু থেমে বলল, ওকে একটু দেয়া যাবে? অবশ্যই। বলে রোদকে দিল। রোদ নিবে না, তাই আদ্রিয়ান স্পিকার অন করে রোদকে উদ্দেশ্য করে বলল, বলো। রাত শুনছেও। হ্যালো হ্যালো রোদ। রোদের উত্তর না পেয়ে রাত আবার বলল, রোদ শোনা বোন আমার, কি হয়েছে? ভাইকে কিছু করেছি? অজান্তে কি ভাই তার রোদকে কোনো কষ্ট দিয়েছে? রাদের কাতর কণ্ঠে একেবারে গলে মম হয়ে গেল রোদ। তবু ভরাট কণ্ঠে বলল, আমি কারো বোন না, কার্ড দিলেই হবে, আমরা এসে পড়ব দাওয়াতে। চমকালো রাত সহ আদ্রিয়ান। ভাই পাগল রোদের আবার কি হলো? রাত ঝটপট বলল, এই রোদ কি হয়েছে, এভাবে বলছিস কেন? কি করেছি আমি? কি আর করবা, কিছুই করনি। আমি তোমাদের কেউ না, তাই তো গেস্টদের মতো করে অনুষ্ঠানের ডেট ফিক্সড করে দাওয়াত দিলে আমাকে। তাও আবার আমাকে কল করনি। আসবে না রোদ, মন ভরে অনুষ্ঠান করো তুমি। এই রোদ পাগল, সবার আগেই তোকে কল করেছি আমি। ফোন অফ থাকায় আদ্রিয়ানকে জানিয়েছি, এখনও তেমন কেউ জানে না, বিশ্বাস কর। এত সব জানি না, গেলাম আমি, বলে মিষ্টিকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল রোদ। আদ্রিয়ান সেদিকে তাকে বলল, রেগে আছেন ম্যাডাম? অস্থির হয়ে রাত বলল, কি হলো দেখেন তো, এই মেয়ে কেমন রেগে আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, জানোই তো। বলে কল কাটলো রাত। ভিতরেও কতটা অস্থির তা কেবল ওই জানে। পাশে বসা জাইফা তাকালো রাতের দিকে। ছেলেটা বোনকে পারে না কলিজায় ভরে রাখে, আর এই বোনকে কিনা জাইফার মা অপমান করলো। জাইফা মিথ্যা বলল। উঠে যে জাইফা রাদের কাঁধে হাত রাখলো। রাত অসহায় চোখে তাকালো। জাইফা বলল, এত অস্থির হবেন না, ও তো এমনিতেই নরম স্বভাবের, একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে এক মুহূর্তের জন্য নিজের ওপর রাগ করে থাকতে দেখতে পারি না আমি জায়ু। আমার কলিজার টুকরো এই ভাই বোন। যেন এতটুকুন হয়েছিল রোদ। হাত দিয়ে ইশারা করে দেখালো রাত। আবার বলল, সবাই প্রথমে মা ডাকে বাবা ডাকে, যেন রোদ কি ডেকেছে? ও ডেকেছে ভাই। বুঝতে পারছো কতটা ভালোবাসে আমায়? আমি ওকে ছাড়া কিভাবে থাকি আমার আল্লাহ জেনে যায়ও। প্রথমের কথাগুলো যতটা উৎসুক হয়ে বলল, ঠিক ততটাই মন খারাপ করে বলল পরের কথাগুলো। জাইফা অবাক হয়ে যায় ভাই বোনের ভালোবাসা দেখে। মনে পড়ে গেল জাইফের কথা। দুই ভাই বোনের কত শত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। ভাবতেই ভিজে উঠল চোখ। রাত হুট করে জড়িয়ে ধরল জাইফাকে, মাথায় হাত বুলিয়ে বলল, জাইফের কথা ভাবছ? জাইফা অবাক হলো, তা বলল, রুদ্র ভাইয়ের রুমে নক করলো। রাত কি হয়েছে জিজ্ঞেস করতে রুদ্র চিল্লাতে চিল্লাতে বলল, ভাইয়া ভাইয়া। রাত দরজা খুলে বলল, তোকে আর রোদকে কতবার বলেছি আস্তে ধীরে কথা বলতে, চিল্লাস কেন বুঝি না আমি। ভাইয়া আম্মু ডাকে, নাস্তা রেডি, ভাবি কই? জাইফা ভেতর থেকে বলল, আমি এখানে রুদ্র। রুদ্র ভাইকে ঠেলে রুমে ঢুকে পড়ল। জাইফার সামনে যে বলল, ভাবি আসুন, নাস্তা খাবেন না? আর আমি আজকে আপনার জন্য পাশের বাড়ি থেকে পেয়ারা চুরি করে এনেছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ওরা যেতে নিলেই রাত ওদের থামিয়ে দিয়ে রুদ্রকে দিল এক ধমক। ভয়ে রুদ্র ভাবির পেছনে লুকালো। রাত ওকে আবার ধমকে বলল, এই লুকাস কেন? কতবার বলেছি কারো গাছের কিছু চুরি করবি না, বের হ পেছন থেকে। জাইফা রুদ্রকে আগলিয়ে বলল, থাক না, বাচ্চা তো, এমন করেন কেন? বলে রুদ্রকে নিয়ে নিচে গেল। রাদের বুকের মধ্যে আবারও ছোট্ট বোনটার জন্য বেকুলতা অনুভব হলো। জাইফা আসার পর থেকে জাইফার মধ্যে রোদকে খুঁজে রুদ্র বোনের শূন্যতা পূরণ করার চেষ্টা করে। যদিও হয় না, তবুও যতটুকু নিজের মনকে মানানো যায়। এই তো সেদিন ক্লাস থেকে ঝালমুড়ি নিয়ে এসেছিল রুদ্র জাইফার জন্য। এটা রোদের পছন্দের। জাইফাও রুদ্রকে যথেষ্ট ভালোবাসে, যা বুঝে রাত। নিচে খাওয়ার সময় যারা কেমন করে তাকিয়ে রইল রোদের দিকে। এত কিছু হওয়ার পরও কিভাবে শান্ত আছে রোদ, যারা হলেও কোনো দিনও থাকতো না। এমন সময় হঠাৎ জুনুরাইনকে দেখে ভীষণ লজ্জা পেয়ে গেল রোদ। কাল জুরাইনের সামনে আদ্রিয়ান থাপ্পড় মেরেছিল। রোদ কেঁদেছিল। ভাবতে লজ্জা পেয়ে কিছু না বলে মিষ্টিকে খাইয়ে রুমে এলো রোদ। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল রোদের। সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। কয়েকবার এসে রোদের রুমে নক করে গেল ওর কাজিনরা, যার মূল কারণ হলো দুলাভাই চাই। রোদ বিরক্ত হয়ে চিল্লে বলল, দরজা ভেঙে নিয়ে যা,
আর একবার আওয়াজ করলে হলুদ ক্যান্সেল করব আমি। ব্যাস ভয়ে ভয়ে সব চুপ, কিন্তু ছোট্ট রুহা তা কি বুঝে? আতু আতু দুতা ভাই বলে ডেকেই যাচ্ছে। মহাবিরক্ত হয়ে রোদ তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনুমতি পাওয়ার আশায় আছে, রোদ বললেই দরজা খুলে দিবে। রোদ বুঝতে পারলো আদ্রিয়ানের কাহিনী, তাই বলল, যান আপনি, তবু আমি বাঁচি। মিষ্টি ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমিও যাব বাবাই। আদ্রিয়ান হেসে উঠল, জানে এখন রোদ যাবেই, কারণ মিষ্টি উঠে গিয়েছে। রোদ অসহায় মুখ করে বলল, মা আর একটু ঘুমাও। মিষ্টি মায়ের বুক থেকে উঠে বলল, মাম্মা, মামার কাছে যাব। রোদ একটু রেগে বলল, ওই আলুর প্যাকেট আমার মেয়েকে জাদু করেছে। আদ্রিয়ান হেসে বলল, যেমন তুমি করেছো আমায়। দুই ভাই বোন জাদুবিদ্যা জানো নাকি? রোদ রেগে তাকে ধুম করে উঠে বসলো। মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ করে বেরিয়ে গেল। আদ্রিয়ানও ওদের সাথে নিচে গেল। নিচে ছোট বড় সবাই আছে। একটু অপ্রস্তুত হলো রোদ, কারণ ওর পরনে টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ান ওর সামনে যে দাঁড়িয়ে ওকে আড়াল করে, একটু ঝুঁকে বলল, উপরে যাও, এখানে অনেক মানুষ। রোদ আবার চেঞ্জ করে এলো। আদ্রিয়ান হাঁপিয়ে উঠল জামাই আদর খেতে খেতে। এত কিভাবে খাবে ও বুঝতে পারল না। রোদের মা মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত। সবাই একসাথে নাস্তার পর্ব শেষ করলো। এর মধ্যেই পার্লারের মেয়ে আসলো জাইফার নাক ফুরাতে। চাচি শুধু একবার বলেছিল, বউ নাক ফুরালে তোমাকে পুরে বউ বউ লাগতো। ব্যাস জাইফা রাজি হয়ে গেল, সে নাক ফুরাবে। চাচিতে পার্লারের মেয়ে আনিয়েছে বাসায়। জাইফার নাক ফুরানো শেষ হতেই চাচি চেপে ধরল রোদকে। রোদ এক বাক্য না করে দিল। চাচি তবু বলল, দেখ রোদ, সুন্দর লাগবে তোকে, অনেক বউদের মতো লাগবে। মা না ভালো, আয় ফুরিয়ে নে। রোদ 2 লাফে দূরে সরে গেল। দূর থেকে বলল, যতই পটাও না কেন, আমি নাক ফুটো করব না। কানে এখনো বড় কিছু পড়তে পারি না, ব্যথা করে। নাক আমি কিছুতেই ফুটো করব না। চাচি তবু বলে যাচ্ছে। রাত এসে বলল, চাচি জোর করেন না, আমার বোন এমনি সুন্দর। চাচি দ্বিমত করে বললেন, তুই বুঝবি না, সর এখান থেকে। রোদ, মা আয়, একটু টের পাবি না। রোদ দূর থেকে বলল, তুমি কি শুরু করলা চাচি? আদ্রিয়ান অবশেষে এসে বলল, চাচি থাক না, ওকে জোর করার দরকার নেই, এমনিতেই ভালো লাগে ওকে। জামাইয়ের কথার উপর আর কিছু বলল না চাচি। আচ্ছা বলে চলে গেলেন। রোদ হাফ ছেড়ে বাঁচল। কিন্তু আদ্রিয়ান কি রাগ করলো? ও কি চাচ্ছিল যাতে রোদ নাক ফুটো করে? ভাবতে মুখটা কালো করে ফেলল রোদ। জারবা এসে বসল ওর পাশে, সাথে দিশা আর তিশা। জারবা নিজের হাতের মেহেদি দেখালো রোদকে। রোদ হালকা একটু হাসলো। জারবাকে বলল, মামুনিরা কখন আসছেন জারবা? সন্ধ্যায় আসবে, বড় মামির একটু শরীর খারাপ, তাই বিকেলে আসতে পারছেন না। শুনে রোদ কল দিল সাবাকে, খোঁজ খবর নিল কিছুক্ষণ। ফোন রাখতেই কানে এলো বাড়ির মানুষের কথা। প্রশংসায় পঞ্চমুখ সবাই। আদ্রিয়ান জামাই হয়ে যে এভাবে উঠে পড়ে কাজ করবে ভাবতে পারেনি কেউ। রোদের কেন জানি অনেক ভালো লাগা কাজ করলো। আদ্রিয়ানের প্রশংসা শুনে মনটা হুট করে ভালো হয়ে গেল। এই গরমে আদ্রিয়ান বাইরে বাবুর্চিদের সাথে কি নিয়ে যেন কথা বলছে। ছটফট লেবুর রস শরবত বানালো রোদ, নিয়ে গেল বাইরে। ফর্সা আদ্রিয়ান গরমে লাল হয়ে গিয়েছে। রোদ আরেকটু এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে কি করেন? ছায়াতে এসে দাঁড়ান। আদ্রিয়ান তাকালো রোদের দিকে। এই মেয়ে দুদণ্ড হয়নি এখানে এসেছে, এর মধ্যেই ফুলা গাল দুটো লাল হয়ে আছে। রোদ শরবতটা আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান ওকে নিয়ে পাশের গাছের কাছে দাঁড়িয়ে এক চুমুক দিল শরবতে। পুরো দেহটা শান্ত হয়ে গেল। পাশ থেকে ঈশান বলল, বোন তুই কেমন রে? জামাইয়ের জন্য আনলি, আর আমরা ভাইগুলো যে সকাল থেকে কামলা খাটতেছি, আমাদের জন্য না হয় পানি আনতি? রোদ মুখ কুঁচকে বলল, ওই নজর দিবে না। তোমার বউ কই? ভাবিকে বলো তোমার জন্য শরবত আনতে। বলে ভিতরে চলে গেল রোদ। কিছু সময় বের হলো, ট্রেতে গ্লাস ভর্তি শরবত নিয়ে সবাইকে দিল শরবত। রোদ আদ্রিয়ানের কাছে যেয়ে বলল, শুনুন, রোদের মধ্যে না দাঁড়িয়ে ছায়াতে দাঁড়ান, কেমন ঘেমে গিয়েছেন। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, এই রোদ, আমাকে আর এতটুকু পুরাবে বউ? রোদ নামক তুমি তো নিজের প্রেমে ঝলসে দিয়েছ আমায়। রোদ একটু ভরকে গেল। এই আদ্রিয়ানের আবার কি হলো? মিনমিন করে বলল, রেগে আছেন কেন? নাক ফুটো করেনি দেখে? কি জানি বলে অন্য পাশে গেল আদ্রিয়ান। রোদ বুঝলো নিশ্চিত আদ্রিয়ান রাগ করেছে। এর মধ্যেই ডাক পড়ল মায়ের। যদিও মেয়ে ছেলের বাসায় আছে, তবুও তারা মেয়ের বাড়ি ডালা পাঠাবেন হলুদের। সাথে যাবে সব কাজিন সহ ভাবিরা।
রোদকে বলাতে আদ্রিয়ান সোজা না করে দিল। এ কথা শুনে রুদ্র যাবে না, অনেক বলে কয়ে পাঠালো ওকে। আদ্রিয়ান ঘেমে সুপসুপা হয়ে রুমে ঢুকলো। রোদ মাত্রই মিষ্টিকে গোসল করিয়ে দিয়ে নিজে ঢুকবে এমন সময় আদ্রিয়ান এলো। তে হালকা ভেজা রোদ বেরিয়ে বলল, আপনি আগে যান, তুমি ভিজে গিয়েছো, ঠান্ডা লাগবে, আপনি ঘেমে গিয়েছেন, আগে যান। ফট করে আদ্রিয়ানের মাথায় দুষ্টুমি চেপে ধরল, রোদকে ঠেলে নিচেও ঢুকে পড়ল। শাওয়ার অন করে ভিজল দুজন। রোদ প্রথমে রাগ করলো, পরে চুপ করে রইল, ভিজেই তো গিয়েছে, এখন আর বলবেই বাকি। আদ্রিয়ান ওকে অমনোযোগী দেখে বলল, কিভাবে আমার ভাবনার রানী? আচমকা রোদ জড়িয়ে ধরল আদ্রিয়ানকে, ওভাবেই বলল, আপনি চাইলে আমি আজই নাক ফুটো করব। আদ্রিয়ান ভেবে পেল না এই কথার মানে, তাই জিজ্ঞেস করলো, এই রোমান্টিক মোমেন্টে তোমার এই কথা মনে পড়লো? আপনি তো। আর কিছু বলার আগে আদ্রিয়ান ওকে চুপ করে দিল, কানের কাছে মুখ নিয়ে বলল, হুশ, এইসব পড়লেও তুমি আমার বউ, না পড়লেও তুমি আমার বউ। বলে রোদের কাঁধে চুমু দিয়ে বলল, ক্ষুধা লেগেছে বউ, না হলে আরও রোমান্টিক মোমেন্ট বানাতাম আমি। রোদ লজ্জায় ঘুরে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নিজের মতো গোসল করে টাওয়াল ঝেড়ে বের হলো। রোদ নিজেও গোসল করে বের হলো। দুপুরের খাবারের পর আর রেস্ট নেওয়া হলো না কারো, সবাই আরও বেশি ব্যস্ত হয়ে গেল। রাত রুমে ঢুকে সব কাজিনদের বের করলো, দরজা লাগিয়ে জাইফার কাছে এসে বসলো। রাদের ক্লান্ত মুখ দেখে মায়া হলো জাইফার। রাদের কপালের ঘাম নিজের হাতে মুছে দিয়ে বলল, অনেক ক্লান্ত? বলে জাইফার কপালে চুমু খেলো, দুগালে হাত দিয়ে বলল, এখন একটু ঘুমা যাইও, রাতে অনেক লেট হবে, আপনার ঘুম দরকার। রাত কিছু না বলে জাইফাকে পাশে শুয়ে নিজে শুয়ে পড়ল, বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল জাইফা। রাত আস্তে করে উঠে বসলো, লাইট অফ করে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলের দিকে পার্লারের মেয়েরা এলো। আদ্রিয়ান আগেই রোদকে বলেছে বেশি সাজতে না। রোদও দ্বিমত পোষণ করেনি, সেন্সিটিভ স্কিন হওয়াতে নুন থেকে চুন খসলে মুখে লাল লাল দাগ পড়ে যায়। সবার রেডি হতে হতে রাত 8টা বেজে গেল। জাইফার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল রাত। হলুদ লেহেঙ্গায় অসাধারণ লাগছে ওকে। রাতও পাঞ্জাবি পরেছে, সাদা, চুলগুলো সেট করা। রাত জাইফার সামনে এসে কপালে চুমু খেয়ে বলল, অনেক সুন্দর লাগছে তোমার জায়ু। লজ্জা পেয়ে একটু হাসলো জাইফা। দুজনে একসঙ্গে বেরিয়ে গেল বাইরে। এদিকে রোদ মিষ্টিকে রেডি করাচ্ছে। হলুদ গাউনটা পরিয়ে মাথায় গোল্ডেন কালার ক্লিপ লাগিয়ে দিল। ছোট্ট মিষ্টিকে যেন জীবন্ত পুতুল মনে হচ্ছে। আদ্রিয়ান মেয়ের দিকে তাকে চুমু খেলো গালে। মিষ্টিও বাবার ঠোঁটে চুমু খেলো। আদ্রিয়ান নীল কালারের পাঞ্জাবি পরেছে, রোদ হলুদ কালারের লেহেঙ্গা পরেছে। সাজগোজ শেষ, এখন শুধু নিজের হিজাব নিজে বাঁধবে। রোদ হিজাব বেঁধে একটা ব্যাগে মিষ্টির জন্য পাতলা ড্রেসও নিল, যদি মেয়েটা অস্থির হয়ে যায়। মিষ্টি রেডি হয়ে বেরিয়ে গেল সবাইকে দেখাতে। আদ্রিয়ান যেন সূচিকের অপেক্ষায় ছিল। দরজা লাগিয়ে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরায় পিন লাগাতে গিয়ে তার রোদ নিজের কাঁধে একটু ঢুকিয়ে দিল। ব্যথায় চোখ বুজে আহ করে উঠল। আদ্রিয়ান তড়িৎ বেগে সরে গেল। রোদের কাঁধ থেকে হিজাব সরিয়ে দেখলো একটু রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি নিজের ঠোঁট চেপে ধরলো ওখানে। চোখ বন্ধ করে ফেললো রোদ। একটু পর আদ্রিয়ান ছেড়ে নিজের দিকে ঘুরে অপরাধীর মতো ফেস করে বলল, আই এম সরি রোদ, বুঝতে পারিনি এমন হয়ে যাবে। আরে মুখটা ভোতা করে রাখলেন কেন? কিছুই তো হয়নি। তবুও যেন মন খারাপ করে রাখলো আদ্রিয়ান। তা বুঝতে টুপ করে চুমু খেলো রোদ ওর গালে। চমকে তাকলো আদ্রিয়ান। তার আগে রোদ হিজাব বাঁধাতে ব্যস্ত হয়ে পড়লো। ঠোঁট এলিয়ে হাসলো আদ্রিয়ান। অনুষ্ঠান যেহেতু কমিউনিটি সেন্টারে, তাই সবাই রওনা হলো সেখানে। পাশাপাশি বসানো হলো রাত আর জাইফাকে। রাদের কোলে মিষ্টি। আদ্রিয়ান আর রোদ অনেক চেয়েছে, দেয়নি রাত। একটা মাত্র ভাগ্নি তার কোলেই থাকবে। মিষ্টিও অনেক এনজয় করলো। জাইফার বাসার সবাই এলো। ওর বাবা আর জাইফ তো আবেগ আপ্লুত হয়ে পড়লো। সান্ত্বনা দিল রোদের পরিবার। জাইফার মাও এসেছে, ভদ্রতার খাতিরে সালাম দিল রাত। জাইফা ফিরেও দেখল না। আদ্রিয়ানের পরিবারের সবাই এলো। রোদের পরিবার পারে না, সবাইকে মাথায় তুলে রাখে। অবাক হয় সবাই, এমন পরিবার আজকাল পাওয়া দুষ্কর। এই যে রাত সহ পুরো পরিবার মিষ্টিকে কেমন ভালোবাসা দিচ্ছে। আদ্রিয়ান জামাই বলে যা করেছে সব ওকে বলে বলে করছে। ওদের পরিবারকে কতই না আদর যত্ন করছে। রোদের মা এক পেয়ালা ফ্রুট সালাদ নিয়ে এলো, সবার হাতে দিয়ে বলল, এটা খাও মা। সবাই অবাক হয়ে যাচ্ছে এমন ব্যবহারে। আদ্রিয়ান মাত্র এসে বসলো আরিয়ানের সামনে। আরিয়ান খোঁচা দিয়ে বলল, কিরে, শ্বশুরবাড়ি তো ভালোই চলছে? অনেক আদর যত্নে আছি আমি, বেশ ভাব নিয়ে বলল আদ্রিয়ান। আরিয়ান ওর ভাবের 12টা বাজিয়ে দিল এই বলে, ভালো ভালো,
এখন যদি এরা কোনো মতে জানতে পারে এদের আদরের একমাত্র মেয়েকে দুই আগে তুই মেরে তক্তা বানিয়েছিস, কিভাবে বলতে পারিস? আদ্রিয়ান মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল, মুখটা গোমরা করে বলল, এক ভুলের খোটার কত দিবি, যতদিন মনে থাকে। এমন সময় রুদ্র এসে ডেকে নিয়ে গেল আদ্রিয়ানকে। আনন্দ মজা গান বাজনা কেটে গেল হলুদের অনুষ্ঠান। জাইফার সুখ দেখে আল্লাহর শুকরিয়া আদায় করল পরিবার। বিদায় নিয়ে চলে গেল তারা। আজ জাইফাকে নিয়ে যাওয়ার কথা থাকলো, নিতে দেয়নি রাত। ইয়াজও ছিল, জারবা যেন ওকে দেখেনি এমন ভাব করলো, যা দেখে রোদ কিছুই বুঝল না। মিষ্টির ঘুম রাদের কোলে। গাউন খুলেছে সে অনুষ্ঠানে 1 ঘন্টার মধ্যে। ছোট্ট মিষ্টি এখন নিশ্চিন্তে ঘুম। 12টা বেজে গেল রোদের। হিল পরে এখন পায়ে ব্যথা নিয়ে বসে আছে, দাঁতে দাঁত চেপে। আদ্রিয়ান ধামকালো কয়েকবার, না করেছিল হিল পড়তে, কিন্তু শোনেনি রোদ। অবশেষে রুদ্র কোথা থেকে একজোড়া স্লিপার এনে দিল বোনকে। বাসায় পৌঁছাতে রাত 3টে বেজে গেল। ক্লান্ত সবাই যে যার রুমে চলে গেল। আদ্রিয়ান 1 বোল গরম পানি নিয়ে রুমে ঢুকলো। রোদ সব খুলে ফ্রেশ হয়ে মাত্রই বের হলো। আদ্রিয়ান ওকে বসিয়ে পা ডুবে রাখলো বলে ব্যথায় মুখ খিঁচে রাখলো রোদ। আদ্রিয়ান পাশে বসলো, ওর গালে আদর করে বলল, কথা শোনো না, এখন ব্যথাটা কে পাচ্ছে? বেশি ব্যথা লাগছে? অল্প কমেছে এখন। রোদের ব্যথা কমতে আদ্রিয়ান ওকে নিয়ে শুয়ে পড়লো। রোদ চোখ বন্ধ করতে আদ্রিয়ান ডাকলো, এই রোদ। ঘুমিয়ে গেলে কি করব? বউ এমন করে কেউ? আজব কি করলাম? আদর টাদর তো তেমন একটা করো না আমায়, ওই একটু আটটু যা করো, আজ তো তাও করলাম না বউ। রোদ হা হয়ে দেখলো আদ্রিয়ানকে। আদ্রিয়ান চেপে ধরলো। রোদ জানে এই লোক ছাড়বে না, তাই আস্তে করে চুমু খেলো গালে। কিন্তু এতে কি আর আদ্রিয়ানের চলে? নিজের মতো আদর দিল বউকে, যা সাদর গ্রহণ করলো রোদ। পরের দিন বিয়েও সম্পূর্ণ হলো। এলাকার মানুষ তো নতুন বউয়ের বেশ প্রশংসা করলো। আদ্রিয়ানকে অনেকে চিনে না, তাই পরিচয় করিয়ে দিল রাত আর ওর বাবা চাচারা। আজও জাইফাকে নিতে দিল না রাত। জাইফাও যাবে না। বাবা ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। বাসায় এসে ক্লান্ত রোদ। এই আদ্রিয়ান ওই দিন ওই ব্রাইডাল লেহেঙ্গা কিনেছিল ওর জন্য, এত ভারী যে সামলাতেই রোদ শেষ। যারাকে দেখতে কাল, তাই আদ্রিয়ানদের বাড়িতে যেতে হবে। বিয়েবাড়ির পরিস্থিতি যেন মুহূর্তে পাল্টে গেল। এর জন্য মেয়ের বিয়ে। রুদ্র সেই কান্না জুড়ে দিল। তা দেখে মিষ্টিও সমানতালে কেঁদে যাচ্ছে। তার এত আদরের মামা কেন কাঁদছে? তাই সেও কাঁদল। রাদের চোখেও পানি। বাবা মাও বাদ নেই। এতদিন মেয়েটা ছিল বাড়ির, আমেজটাই ছিল অন্যরকম। আজ চলে যাবে ভাবতে কেঁদে উঠল রাদের মা। রাত মাকে সান্ত্বনা দিল, কিন্তু যাকে ঘিরে এত কান্না সে কোথায়? রোদ একদম স্বাভাবিকভাবে আদ্রিয়ানকে বলল, আজ যাব না আমি। যাবে না মানে? আজ যাব না মানে যাব না, কয়েকদিন পর যাব। আদ্রিয়ান এগিয়ে গিয়ে রোদের গাল ছুঁয়ে দিয়ে বলল, যারাকে দেখতে আসবে কাল, এই জন্যই যাব না আমি। আপনার ফুপি আর তার মেয়েকে সহ্য হয় না আমার। আগেরবার তাদের জন্য। রোদ ধমকে উঠল আদ্রিয়ান। ভয় পেল, থামল না রোদ। তেজি স্বরে বলে উঠল, ধমকেন কেন? অন্য কারণ হলে যেতাম, এই কারণে যাব না আমি। নিজেকে শান্ত করলো আদ্রিয়ান। রোদকে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো ওর কাছে। হাত দুটো ধরে বলল, ফুপিকে ভুল ভেবো না রোদ। ফুপি একটু কঠোর এইসা, প্লিজ শোনা, আবার আসবো আমরা, প্রমিস। কিছু না বলে উঠে দাঁড়ায় রোদ। বোরকা বের করে পরে বৃষ্টির কাপড় সব গুছিয়ে নিল। আদ্রিয়ানকে কিছুই বলল না, এমনকি ডাকলেও জবাবও দিল না। রোদকে একদম রেডি হয়ে নামতে দেখে রুদ্রের কান্নার বেগ বেড়ে গেল। রাত অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে, যা রাত আর রুদ্র মিলে ভেঙে দিল। 2 ভাই বোনকে জড়িয়ে ধরে সে কান্না। আজকাল এমন ভাই বোনের মিল পাওয়া যায় না। অনেক কষ্টে নিজেকে সামলালো রাত। মায়ের বুকে কতক্ষণ কাঁদল রোদ। আদ্রিয়ান অসহায় চোখ করে সব দেখল। কিছু করার নেই ওর। অনেক কষ্টে রুদ্র থেকে নিজেকে ছাড়িয়ে গাড়িতে উঠল। ক্লাস 8-এ পড়া রুদ্র বড় ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদল। জাইফা এসে রুদ্রকে সামলালো। গাড়িতে টু শব্দ করল না রোদ। মিষ্টিকে ঘুমিয়ে গেল রোদের কোলে মিষ্টি। বাসায় পৌঁছাতে রাত 10টা। ফ্রেশ হয়ে মিষ্টিকে নিয়ে শুয়ে পড়ল রোদ। আদ্রিয়ানও একটু কাছে ঘেঁষে শুয়ে পড়ল। রাতে ঠিকই বুকে নিয়ে ঘুমালো আদ্রিয়ান।